এবার হয়তো তোদের সিলেবাস ইনকমপ্লিট রেখে বা অর্ধেক সিলেবাসেই পরীক্ষা দিতে হবে। কেন বলছি? কারণ যে এরকম একটা নোটিফিকেশন অলরেডি সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, এটা যদি বছরের শুরুতে তোদের কাছে আসতো, তাহলে আর পরীক্ষা নিয়ে এতটা টেনশন, কোথায় যাব, কি হবে, এতটা অ্যাংজাইটি তোদের মধ্যেও আসতো না, আর বাবা মার মধ্যেও এই উদ্বেগটা বাড়তো। দেখ, অলরেডি পশ্চিমবঙ্গ সরকার নোটিশ দিয়েছে যে সরকারি স্কুলের শিক্ষকরা আর টিউশন পড়াতে পারবে না। এখন এই যে একটা চেনা ব্যবস্থার ছন্দপতন ঘটছে, এর ফলে বিষয়টা কি হচ্ছে, যে স্যার বা যে ম্যাডামের কাছে তোরা পড়তিস বা বাবা মারা তোদেরকে পড়তে পাঠাতেন, তারা তোদের ঘাটতিটা ভালো মতো বুঝতে পারতো, তোদের কোন জিনিসটায় বেশি পরিমাণে আগ্রহ রয়েছে সেই বিষয়টা ভালো করে বুঝতে পারতো। এবার যেহেতু তারা আর পড়াতে পারবে না, ফলে সমস্যাটা কোথায়, যে নতুন স্যার খোঁজা। এখন এই যে নতুন স্যারকে খুঁজে বার করতে হবে বা নতুন শিক্ষককে খুঁজে বার করতে হবে, তার সাথে তোদের বোঝাপড়াটারও একটা সমস্যা। তার ফলে পুরো বিষয়টা একটা আনকমফোর্টেবল সিচুয়েশনে চলে এসছে। তোরা অনেকেই জানিস যে অলরেডি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থার্ড সেমিস্টারের রুটিন পাবলিশ করে দিয়েছে। ফলে সময় তো আর থেমে থাকছে না, সময় তার নির্দিষ্ট গতি মেনে এগোচ্ছে এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই বছর যারা দিতে চলেছে, তারা বারবার টেনশনে ভুগছে যে কিভাবে আমি আমার প্রিপারেশনটা নেব। দেখ, সরকারি স্কুলের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের বিষয়টা যদি আমরা দেখি, শিক্ষক ছাত্র অনুপাতটা খুবই বেমানান। কারণ সেই স্কুলের পেরিফেরিতে প্রতিজন ছাত্রকে একজন শিক্ষক কখনোই গুরুত্ব দিয়ে দেখে উঠতে পারে না। ফলে কি হয়, ফলে দরকার হয় প্রাইভেট টিউশন। এখন সেই প্রাইভেট টিউশনের ক্ষেত্রেও যেহেতু এরকম একটা বন্ধের জের চলছে, তোদের মধ্যেও বাড়ছে যে আমি তাহলে কি করব, আমার রেজাল্টটা কি হবে। দেখ, সময় যেহেতু থেমে নেই, ফলে কি হচ্ছে আমাদের, আমরা পরীক্ষার খাতায় যখন উত্তর লিখবো, কেউ জিজ্ঞেস করবে না রেজাল্ট বেরোনোর পর তুমি কেন ভালো রেজাল্ট করতে পারো, বা কেউ মনেও রাখবে না যে ওই সময় সরকারি স্কুলের শিক্ষকদের এই টিউশন পড়ানোটা বন্ধ হয়েছিল একদম মিড অফ দা শেষে। ফলে কি হবে, তোর রেজাল্টে ওই মার্কসটাই আসবে যেটা তুই বিভিন্ন কারণে, বিভিন্ন পরিস্থিতির জেরে কম পেয়েছিলি। তাই এখন ভয় পাবার কিন্তু সময় নেই, আবার সময়টাকেও হাতছাড়া অবস্থায় রেখে দেওয়ারও বিষয় কিন্তু নেই। তাহলে আমাদের কি করতে হবে? দেখ, একটা জিনিস আমি তোদের বলতে পারি, দুটো ভাবে হতে পারে। তোরা যারা অফলাইনে অত্যন্ত অভ্যস্ত, বাবা মাদের কাছে গিয়ে জানা, এবং আমিও অভিভাবকদের এই ভিডিওর মাধ্যমে একটা আবেদন জানাচ্ছি, আপনারা স্কুলে যান, সেখানে গিয়ে শিক্ষকদের সাথে কথা বলুন। যদি কোনোভাবে স্কুল টাইমেই ছাত্রদের একটু বাড়তি সময় দিয়ে এই সামনের যে দুটো বড় পরীক্ষা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকটা, তাদের কোনোভাবে উতরে দেওয়া যায় বা তাদের জন্য হেল্পফুল করা যায়, ভীষণ ভালো। যদি না হয়, তাহলে তোরা কি করবি বা তোদের প্ল্যান বিটা কি হওয়া উচিত? দেখ, অনলাইনে প্রচুর ইনস্টিটিউশন রয়েছে, সেখানে তোরা তোদের পছন্দ মতো যে কোনো টপিক দেখতে পারিস। এখন অনলাইনে ইনস্টিটিউশনের ক্ষেত্রে তোদের একটা ভরসার বিষয় থাকে যে এখানে পড়লে আমি সমস্ত কিছু ভালো মতো বুঝতে পারবো। তো তো সেক্ষেত্রে তোরা যে কোনো একটা টপিক গিয়ে সার্চ করে দেখতে পারিস। আমাদের ম্যাট্রিকুলাতেও দেখবি যে প্রতিটা বিষয়ের প্রতিটা ক্লাসে ধরে ধরে টপিক যেমন আলোচনা করা রয়েছে, সেরকম মক টেস্ট রয়েছে, পিটিএম রয়েছে। সেই বিষয়গুলোকে একবার দেখলি, বা যে কোনো ইনস্টিটিউশন তুই যেটা চাইছিস সেখানে গিয়ে দেখ তুই বিষয়টা কতটা সিলেবাস তোর বাকি রয়েছে আর কতটা তুই কমপ্লিট করতে পারছিস। যে মুহূর্তে তুই দেখলি যে হ্যাঁ, বিষয়টা ভালো মতো কোনো একটা ইনস্টিটিউশন, ম্যাট্রিকুলা হতে পারে বা যেখানে আমার ঠিকঠাক এসে গিয়েছে, পড়াশোনাটা জারি রাখ। কারণ তুই থেমে যাওয়া মানে তোর স্বপ্নটা থেমে যাওয়া, তোর ভবিষ্যৎটা আরো অন্ধকারের দিকে চলে যাওয়া। তাই ভয় পাস না, নিজের ওপর ভরসা রাখ, পড়াশোনাটা জারি রাখ। তোদের সকলের সাফল্য কামনা করি আমরা সবাই।